যতক্ষণ মুখে খাবার না তুলবো ততক্ষণ আজকে কি খাবার আমাদের কপালে লেখা আছে আমরা তা বলতে পারবো না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে বর্মশাই জানতাম যে অনুষ্ঠান করে 12টার মধ্যে চলে আসবে, ভাবলাম তাহলে একসাথেই রাতের খাবারটা খাবো। সেই মতোই বসেছিলাম, আর রাতে ছিল গতকালের সেই তরকাটা। ও যখন গাড়ি থেকে নামছে দেখছি হাতে এই বড় প্যাকেটটা। আমি তো প্রথমে ভাবলাম প্যাকেটের মধ্যে কেক আছে, তারপরে ও বলল না, ওদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে ওরা যেতে পারেনি, তাই সে খাবারগুলো এইভাবে প্যাকেট করে দিয়েছে। এখানে আছে জিরা রাইস, কাবলি চানা, ফুলকপির রোস্ট, পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা আইটেম, চিকেন কষা, দুটো কচুরি, আর হচ্ছে একটা রসগোল্লা, আর হচ্ছে কালাকাঁদ। গতকাল রাতে ওই রকম ফুলকপি খেয়ে আমাকে অর্ডার করা হয়ে গেছে যে আজকে আমি যেন ওই রকম ফুলকপিটা বানাই। এমনিতে তিনি ফুলকপি খেতে মোটেও ভালোবাসে না। তা যাই হোক, আমি কি করলাম, ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিলাম, নিয়ে অল্প তেল দিয়ে একটু ভেজে নিলাম। ঘরে এলাচ ছিল না, তাই সাদা তেলের মধ্যে একটু সাজিরে দিলাম, দারচিনি, লবঙ্গ, আর দিলাম শুকনো লঙ্কা, অল্প একটু আদা, কাজু আর 4 মগজ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, ওই বাটাটা দিয়ে দিলাম। ভাজা ফুলকপিটা দিয়ে চিনি আর একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য টক দই ফেটিয়ে। ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এবার ঘটনাটা হলো, গতকাল রাতে যে ফুলকপিটা খেয়েছিল সেই ফুলকপির সাথে কিন্তু আমার ফুলকপির মিল পাবে না, কারণ সেই ফুলকপিতে ছিল অনেকটা তেল। প্রথমেই দেখে বলবে, ও বাবা, এটা তো জল দিয়ে করে দিয়েছো, সেই নিয়েই যুদ্ধ হবে।